ভাই অনেস্ট একটা প্রশ্ন করি। আপনি যে ইঞ্জিন অয়েল ব্যবহার করেন সেটা কি নিজে বুঝে কিনেছেন নাকি দোকানদার বা মেকানিক যেটা দিতে বলেছে সেটাই ব্যবহার করছেন? বেশিরভাগ রাইডার অয়েল কেনার সময় ব্র্যান্ড নিয়ে অনেক চিন্তা করে, কিন্তু বোতলের গায়ে লেখা থাকে গুরুত্বপূর্ণ জিনিস অনেকেই ঠিকমতো বোঝেনও না। সেটা হলো ভিসকোসিটি, 5W30, 10W30, 10W40, তারপরে 15W50, 20W50। এই নাম্বারগুলো আসলে কি বোঝায় আর কোনটা আপনার বাইকের জন্য? আজকে এই পুরো বিষয়টা একদম সহজভাবে বুঝাবো আর একটা কমন ভুল ধারণাও ক্লিয়ার করে দিব। গরম মানেই 20W50 আর মাইলেজ বেশি চাই মানেই 10W30, এমন কোনো ইউনিভার্সাল রুল নাই। তো চলুন শুরু করি। ভিসকোসিটি মানে কি? সহজ এক্সাম্পল দিয়ে বুঝি। এক গ্লাস পানি আর এক গ্লাস মধু চিন্তা করুন। দুটোই কিন্তু লিকুইড, কিন্তু পানি সহজে ফ্লো করে আর মধু তুলনামূলক ধীরে ফ্লো করে। ইঞ্জিন অয়েলের ক্ষেত্রে অয়েলের ফ্লো এর বৈশিষ্ট্যকে সহজভাবে ভিসকোসিটি দিয়ে বোঝানো হয়। ইঞ্জিনের ভিতরে পিস্টন, বেয়ারিং, ক্যামশ্যাফট, গিয়ারবক্স, অনেক মুভিং কম্পোনেন্ট খুব দ্রুত কাজ করে। অয়েল এই মুভিং পার্টসের মধ্যে লুব্রিকেশন করতে সাহায্য করে, তাই ইঞ্জিনের জন্য সঠিক ভিসকোসিটি গুরুত্বপূর্ণ। কিন্তু একটা কথা মনে রাখবেন, পাতলা অয়েল মানেই ভালো বা ঘন অয়েল মানেই বেশি প্রোটেকশন, কোনোটাই ইউনিভার্সাল রুল না আসলে। ইঞ্জিনের ডিজাইন আর ম্যানুফ্যাকচারার স্পেসিফিকেশন অনুযায়ী উপযুক্ত ভিসকোসিটি দরকার। 5W30, 10W40 এই নাম্বারগুলোর মানে কি? এখন আসি সবচেয়ে কনফিউজিং পার্টে। ধরুন একটা বোতলে লেখা আছে 10W40, এখানে দুইটা নাম্বার আছে। আর এই 5W30, 10W40, 20W50 এগুলো আসলে অয়েলের ভিসকোসিটি কোড একটা। যেমন 10W40, 10W ঠান্ডা অবস্থায় অয়েলের ফ্লো কেমন হবে সেটা বোঝায়, আর 40 গরম ইঞ্জিনে অয়েলের ভিসকোসিটি গ্রেড বোঝায়। মানে এই নাম্বারগুলো কোনো টেম্পারেচারের ডিগ্রি না, এগুলো হচ্ছে অয়েলের ভিসকোসিটি এর কোড। তাহলে প্রথম নাম্বারটা, ডাব্লিউ মানে উইন্টার। প্রথম নাম্বার যত কম, লো টেম্পারেচারের কন্ডিশনে অয়েল তুলনামূলক সহজে ফ্লো করতে পারে। তাই 5W, 10W, 15W, 20W এর মধ্যে 5W লো টেম্পারেচারে, 20W এর তুলনায় খুব সহজে ফ্লো করে। আর দ্বিতীয় নাম্বার, এটা ইঞ্জিন অপারেটিং টেম্পারেচারে অয়েলের ভিসকোসিটি গ্রেড বোঝায়, যেমন 30, 40 বা 50। এর মধ্যে 50 হলো হায়ার ভিসকোসিটি গ্রেড, তারপর 40, তারপর হলো 30। তাই সহজে মনে রাখুন, প্রথম নাম্বার লো টেম্পারেচার, দ্বিতীয় নাম্বার অপারেটিং টেম্পারেচার। এখন বোতলের গায়ে 10W40 দেখলে অন্তত আপনি জানেন এই কোডের দুই অংশ কী বোঝাচ্ছে। এখন আপনার মাথায় হয়তো প্রশ্ন আসছে, তাহলে 5W30, 10W30 বা 10W40, 15W50 বা 20W50 এর মধ্যে আমারটা কোনটা? এখন সবচেয়ে ইম্পর্ট্যান্ট কথাটা হলো, শুধু নাম্বার দেখে নিজের বাইকের জন্য ভিসকোসিটি চুজ করবেন না। 5W30 মানে ঠান্ডা দেশের অয়েল না, আবার 10W30 মানে সিটি রাইডিংয়ের অয়েল না, 10W40 মানে বাংলাদেশের জন্য অটোমেটিক্যালি বেস্ট না, তারপরে 15W50 মানে হাইওয়ে বা হাই আরপিএমের অয়েল না, আর 20W50 মানেই পুরনো বাইকের অয়েল না। প্রথমে দেখবেন আপনার বাইকের ম্যানুফ্যাকচারার কোন ভিসকোসিটি রিকমেন্ড করছে আপনাকে। যদি একাধিক গ্রেড বা রেঞ্জ অ্যালাউ করে থাকে, তখন সেই অপশনের মধ্যে থেকে অপারেটিং কন্ডিশন অনুযায়ী চয়েস করতে পারেন। অর্থাৎ আগে আপনার ম্যানুফ্যাকচার রিকমেন্ডেশন, তারপর ভিসকোসিটি চয়েস। এই রুলটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। এখন একটা খুব কমন প্রশ্ন, ভাই আমাদের দেশে তো অনেক গরম, তাহলে কি থিকার অয়েল ব্যবহার করা উচিত? শুধু দেশের টেম্পারেচার দেখে ভিসকোসিটি ডিসাইড করা যাবে না। আমাদের এখানে ট্রাফিক আছে, জ্যামে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে হয়, ব্রেক করতে হয়, আবার যেতে হয়, আবার ব্রেক করতে হয়, আর টেম্পারেচারও অনেক সময় বেশি থাকে। এসব অবশ্যই ইঞ্জিনের অপারেটিং কন্ডিশনের অংশ, কিন্তু এর মানে এই না যে গরম মানেই থিকার অয়েল বা 20W50, এমন কোনো ইউনিভার্সাল ফর্মুলা নাই। ম্যানুফ্যাকচারার আপনার ইঞ্জিনের ডিজাইন এবং লুব্রিকেশন রিকোয়ারমেন্ট অনুযায়ী নির্দিষ্ট ভিসকোসিটি গ্রেড বা রেঞ্জ দিতে পারে। তাই ম্যানুয়ালে যদি আপনার 10W30 লেখা থাকে, শুধু গরমের কারণে 20W50 এ চলে যাবেন না। আর ম্যানুয়ালে যদি 20W50 ফিচার করা থাকে বা রিকমেন্ড করা থাকে, শুধু মাইলেজের আশায় 10W30 ব্যবহার করাও ঠিক না। ভুল ভিসকোসিটি ব্যবহার করলে কী হতে পারে? এখন ধরুন আপনি ম্যানুফ্যাকচারার রিকমেন্ডেশনের বাইরে গিয়ে ভিসকোসিটি ব্যবহার করলেন, তাহলে কী হতে পারে? অয়েলের ফ্লো বদলে যেতে পারে, ইঞ্জিনের অপারেটিং ফিল পরিবর্তিত হতে পারে, কিছু ক্ষেত্রে গিয়ার শিফটিংয়ের ফিল বদলাতে পারে, তারপরে ইঞ্জিন নয়েজের পরিবর্তন হতে পারে, মাইলেজ কমে যেতে পারে। আর লুব্রিকেশন ইঞ্জিনের প্রয়োজনের সাথে ঠিকমতো ম্যাচ না করলে দীর্ঘমেয়াদে ক্ষয়ের ঝুঁকিও বাড়তে পারে। কিন্তু এখানে একটা ইম্পর্ট্যান্ট কথা হলো, এই লক্ষণগুলো সবগুলোর কারণ কিন্তু শুধু অয়েল না। হার্ড গিয়ার শিফটিং মানেই ভুল ভিসকোসিটি না, আবার ইঞ্জিন হিট মানেই ভুল ভিসকোসিটি না। মাইলেজ কমে গেলেই অয়েল প্রবলেম এটাও না।
অয়েল লেভেল, অয়েল কন্ডিশন, ক্লাস অ্যাডজাস্টমেন্ট, ইঞ্জিন কন্ডিশন, রাইডিং কন্ডিশন, অনেক কারণ থাকতে পারে। তাই লক্ষণ দেখে শুধু অয়েলকে ব্লেম না করে কারণ খুঁজতে হবে। অয়েল কেনার আগে কী করবেন? তাহলে অয়েল কিনতে যাওয়ার আগে আমি আপনাকে একটা সিম্পল প্রসেস বলি। স্টেপ 1, আপনার অনার্স ম্যানুয়াল দেখুন, ম্যানুফ্যাকচারার কোন ভিসকোসিটি রিকমেন্ডেড করছে সেটা দেখুন। দ্বিতীয় স্টেপ হলো মাল্টিপল গ্রেড থাকলে সেটা দেখুন। ধরুন আপনার ম্যানুফ্যাকচারার 10W30 এবং 10W40 দুটোই অ্যালাউ করছে, তাহলে দুটোই আপনার বাইকের জন্য পসিবল অপশন হতে পারে। স্টেপ 3, অপারেটিং কন্ডিশন বিবেচনা করুন। টেম্পারেচার, রাইডিং কন্ডিশন এবং ম্যানুফ্যাকচারের নির্দেশনার মধ্যে যেটা উপযুক্ত সেটা চুজ করবেন। মানে পুরো ফর্মুলাটা হলো অনার্স ম্যানুয়াল দেখবেন, তারপরে রিকমেন্ডেড ভিসকোসিটি দেখবেন, তারপর হচ্ছে অপারেটিং কন্ডিশন, আপনার রাইডিং কন্ডিশনের উপরে এই অর্ডারটা বাছাই করবেন, এর ব্যতিক্রম করবেন না। ব্র্যান্ডের আগে কী দেখবেন? অনেকে আর একটা কমন মিস্টেক হয়, অনেকে বলেন ভাই কোন ব্র্যান্ড ভালো। ব্র্যান্ড অবশ্যই ইম্পর্টেন্ট, কিন্তু শুধু ব্র্যান্ড দেখলেই হবে না। একটা অয়েল আপনার বাইকের জন্য উপযুক্ত কিনা বুঝতে হলে অন্তত কয়েকটা জিনিস দেখতে হবে: অয়েল ভিসকোসিটি, তারপরে ম্যানুফ্যাকচারার স্পেসিফিকেশন, অয়েল স্পেসিফিকেশন বা স্ট্যান্ডার্ড, এবং আপনার বাইকের জন্য অয়েলটা উপযুক্ত কিনা। তাই শুধু এক্সপেন্সিভ ব্র্যান্ড দেখেই অয়েল কিনবেন না, আগে দেখুন আপনার বাইকের রিকোয়ারমেন্টের সাথে অয়েলটা ম্যাচ করছে কিনা। এখন আপনার বাইকের অনার্স ম্যানুয়াল একবার খুলে দেখুন, ম্যানুফ্যাকচারার কোন ভিসকোসিটি রিকমেন্ড করছে আপনাকে, আর আপনার বাইকে এখন কোন গ্রেড ব্যবহার করছেন। আর যদি অনার্স ম্যানুয়াল না থাকে বা না জানেন, কমেন্টে এই 3টা জিনিস লিখুন: আপনার বাইক মডেল, তারপরে কারেন্ট ভিসকোসিটি কোনটা ব্যবহার করছেন, তারপর আপনার রাইডিং প্যাটার্ন, মানে বেশি সিটি রাইড করেন নাকি হাইওয়ে রাইড করেন নাকি দুটোই করেন। আমি চেষ্টা করব আপনার দেওয়া ইনফরমেশন অনুযায়ী বিষয়টা এক্সপ্লেইন করতে। ভিডিওটা যদি ইউজফুল মনে হয় তাহলে আপনার রাইডিং গ্রুপে শেয়ার করতে পারেন। আর মোটরসাইকেল মেনটেন্যান্স নিয়ে এমন প্র্যাকটিক্যাল গাইড পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। ততক্ষণ পর্যন্ত রাইড সেফ, ইঞ্জিন সেফ, আল্লাহ হাফেজ।